Tangshalo Dr. Shema Prasad Mukherjee Town Hall Dr. Shema Prasad Mukherjee ni mangthong kainani bagai khlaijaka bumi puja ar salo hasri মন্ত্রী okra Professor Dr. Manik Shahano khoboi manjakha AIMS ni Mayor MLA Deepak Majumdar tei BJP ni Asufang Abhishek Devrai ও আমাদের সংস্কৃতি দেশের ঐক্য অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ওনার যে আত্মত্যাগ এটা একটা অবিস্মরণীয় অধ্যায় হিসাবে নেক্সট জেনারেশন টু জেনারেশন এগুলো মনে রাখার খুব প্রয়োজন এবং আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি ওনাকে স্মরণ করার জন্যই কারণ আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই আমাদের স্মৃতিতে ভুলবার যে প্রবণতা এটা ফিজিওলজিক্যাল যাতে আমরা কম যাতে ভুলে না যায় তার জন্যই আমাদের এই ধরনের যখন ওনার বলিদান দিবসও আমরা এখানে বসেছিলাম কথা বলেছি এখানে আজকে ওনার জন্মদিন উপলক্ষে আমরা এখানে বারবার বলা এবং ওনার সম্পর্কে জানা তাতে করে আমাদের সমৃদ্ধ হবে আমাদের জ্ঞানও সমৃদ্ধ হবে এবং আমাদের নেক্সট জেনারেশনের জন্য এটা হাতিয়ার হবে আগে চলার ক্ষেত্রে মানে ওনার যে অবদান সেই সম্পর্কে মানুষকে জানান দরকার উনি কি বলেছেন ভারত আমার মাতৃভূমি এই মাতৃভূমির জন্য আমি প্রয়োজনে সর্বস্ব উৎসর্গ করতে প্রস্তুত এবং জাতির ঐক্য এবং সার্বভৌমত্বের জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত বলেছেন এবং করেও দেখিয়েছেন আমরা সবাই জানি যে পারমিট লাগবে 370 ধারা তার বিরুদ্ধে উনি যখন প্রতিবাদ করলেন আমার পূর্ববর্তী বক্তারা এবং এখানে আমরা যে ভিডিওতে আমরা দেখেছি যে একটা দেশের মধ্যে একটা পতাকা থাকবে একজন প্রধান থাকবেন তো এই যে জায়গার মধ্যে উনি এই যে জিনিসটা করেছেন যে আমরা সবাই এর বিরুদ্ধাচরণ করা উচিত এবং যখন কাশ্মীরে উনি প্রবেশ করেন জম্মু এন্ড কাশ্মীরে যখন উনি প্রবেশ করেন ইচ্ছে করলে ওনাকে প্রবেশ করলে সেখান থেকেই তো উনি আটকে দিতে পারতো মানে ভারতবর্ষে ওনাকে আটকে দিতে পারতো ইচ্ছে করে বলেছেন তুমি যাও ভিতরে তো এই যে বলা হয়েছে যে ওনাকে ভিতরে যাওয়ার পর অ্যারেস্ট করেছে এবং কি অবস্থায় উনি মারা গেছেন যে সবাই জানা তো এগুলোর অনেক ঘটনা আছে যেগুলো আজকের দিনে আমাদের সবাই বারবার বলা উচিত প্রচার প্রসার করা উচিত এবং উনি বারবার যে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এক দেশ মে দো বিধান দো প্রধান দো নিশান নেই চলেঙ্গে এটা আমাদের সবসময় বারবার বলা উচিত এবং সেটা উনি করে দেখেছেন নিজের জীবন বিসর্জন দিয়ে উনি সেটা করেছেন উনি এটাও বলেছেন যে বাংলা শুধু একটি ভাষা নয় এটি একটি সভ্যতার বাহক এই ভাষায় জ্ঞান না থাকলে বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙে যাবে তাই বাংলা মাধ্যমে উচ্চশিক্ষা আমার কাছে ভারতীয় জাতীয় অস্তিত্বের প্রশ্ন এখানে কিন্তু বাংলার অর্থই না আমি আজকে সকালে আমি বলেছিলাম আমি লখনৌতে গিয়েছিলাম সেখানে একটা সম্বর্ধনা অনুষ্ঠানে এবং সেখানে বলছে যে উনার যে চিন্তা ভাবনা যে মাতৃভাষা সেটা যে ভাষাই হোক সেখানে হিন্দি ভাষায় মেডিকেল কলেজের বই সেখানে তৈরি হয়ে গেছে মেডিকেল কলেজের বাংলা ভাষায় উচিত কর্ণাটকে যারা আছেন সে কানাডা ভাষায় হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি এই বিষয়গুলো কিন্তু আজকাল খুব জোর দিয়েছেন কারণ নিজের এবং ওনার চিন্তা ওনাদের মস্তিষ্ক প্রসূত যে চিন্তা ভাবনা সেটাই কিন্তু আজকে আমরা দেখছি যে এগুলো ইমপ্লিমেন্টেশন হচ্ছে ওনার রাজনৈতিক দর্শনের যে মূল বিষয় ছিল সেটা হচ্ছে সাংস্কৃতিক জাতীয়বাদ এবং উনি বারবার বলছেন ভারত শুধু একটি ভূখণ্ড নয় এটি একটি সভ্যতা একটি সাংস্কৃতিক উত্তরাধিকার উনি এটাও বলতেন যে মৃত্যু আমাকে ভয় দেখাতে পারবে না আমি ভয় পাই শুধু এই ভাবনায় যে হয়তো আমার দেশের জন্য আমি যা করতে চাই বা করতে চেয়েছিলাম তা করার সময় পাবো না এর জন্য ভয় পেতেন এরকম একটা ইতিহাসের পাতা একটা বিশুদ্ধ চরিত্র আমি বলবো যে সত্যি এক এক সময় আমরা যখন চিন্তা করি
ইচ্ছা করলে উনি তো আইএস করে জীবনযাপন করতে পারতেন। এমন একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, বিদ্বান ব্যক্তি ছিলেন, পড়াশোনার সম্পর্কে আমরা অলরেডি জেনেছি, ওনার সম্পর্কে লয়ার ছিলেন, সবসময় পড়াশোনা প্রথম জায়গায় ওনার স্থান ছিল। তারপরেও দেশের জন্য, দেশের অখণ্ডতার জন্য উনি বলিদান হয়েছেন কিভাবে সবার জানা। আজকে আমাদের এখানে ওনাকে সম্মান দেওয়ার জন্য শুধু এখানে আমরা যখন ডিসিশন নিলাম, পুরসভা থেকে যখন ফাইল আসলো গত বছর যে এখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আমরা এই টাউন হল নামাঙ্কিত করব, বাস হই হই লেগে গেল। বিরোধীরা বলতে লাগলো আমরা যখন আসবো এগুলো আমরা ভেঙে দেব, এই নাম আমরা এটা মুছে দেবো, এরকম বলছিল। তো আমার কথা হচ্ছে এখানে কি স্টেলিন আর লেনিনের নাম হবে নাকি টাউন হলে? দেশের জন্য এরকম একজন লিজেন্ড ব্যক্তি, তার নামেই তো হওয়া উচিত। এর আগেও আমরা এখানে নাগেরজলা বাস স্ট্যান্ডে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আমরা নামাঙ্কিত করেছি। এর আগেও আমি খোয়াই জেলাতে আমি গিয়েছি, সেখানেও একটা পার্কে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ওনার নামে আমরা নামকরণ করেছি। আর আজকে এখানে বললেন যে এখানে একটা প্রতিকৃতি আমরা দেখলাম, প্রায় 13 ফুটের উচ্চতা, একটা ব্রোঞ্জের একটা পূর্ণ বয়া মূর্তি তৈরি করবে। আমরা তো সম্মান দিতে হবে। আমরা এর আগেও ডক্টর আমরা ইভেন আমাদের সরকার আসার পর আপনারা দেখেছেন যারা দেশের এবং রাজ্যের জন্য কাজ করেছে, এই যে আইল্যান্ড একটা আছে 0 মাইল ফলক যেখানে ছিল কামানচৌনির সাথে, আমাদের সরকার আসার পর আমরা সেখানে বীর বিক্রম কিশোর, মানিক্য বাহাদুরের মূর্তি সেখানে বসিয়েছি। 0 ফাইল যেটা মাটির নিচে চলে গেছে সেটাকে উঠিয়েছি, আমরা ছোটবেলায় দেখেছি। সেটা নাম গোত্রহীন একটা আইল্যান্ড ছিল, সেটাকে আমরা করেছি।